ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ইয়াসিন এর ৩৫ নং আয়াত থেকে ৩৭ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ইয়াসিন এর গত পর্বের ভিডিওতে ৩৪ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি ক্লাসগুলি না দেখে থাকেন তাহলে দেখে শিখে নেবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। লাম জির লি, ইয়া হামজাহ জবর ইয়া, লিয়া, কাফ পেশকু, লাম ওয়াও পেশ লু। লাম একালিফ টান হবে কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এই মদকে মধ্যে তবাই বলা হয়। তো আমরা এই লাম এই ওয়ার সাথে একালিফ টেনে পড়ব। লিয়া কুলু, মিম নুন জের মে, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ সা আসছে, তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মে, সা জবর সা, মিম জবর মা, মে সামা। রজের রি, হা খারাজের হি, হার নিচে খারাজের আছে, তো নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। মে সামারিহি লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা আইন জবর আ, মিম জের মি, ওয়া মা আমি, লাম তা জবর লাত, এই লাম জজমলা তাকে ধরবে। ওয়া মা আমিলাত, হা পেশ হু, ওয়া মা আমিলাতহু। হামজা ইয়া জবর আই, দাল ইয়া জের দি, দাল একালিফ টান হবে কারণ জেরের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, তো এই দাল এই ইয়ার সাথে একালিফ টেনে পড়ব। এই মদকে মধ্যে তবাই বলা হয়। আই দি, হা মিম জের হিম, أيديهم وما عملته أيديهم ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তো এই লাম এই আলিফের সাথে এক আলিফ টেনে পড়ব। এই মদকে মধ্যে তবাই বলা হয়। আফালা, ইয়া শিন জবর ইয়াশ, কাফ পেশকু, আফালা ইয়াশকু। র ওয়াও পেশ রু, নুন জবর না, রু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আফালা ইয়াশকুরুন। সুবহানাল্লাযী খালাকাল, সিন বা পেশ সুবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। সুবে, হা খারা জবর হা, নুন লাম জবর নাল, সুবহানাল, লাম জবর লা, জাল ইয়া জের জি, সুবহানাল্লাযী। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ লাম জবর কল, খলাকল। সুবহানাল্লাযী খলাকল। হামজা জা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, আজ ওয়া, জিম জবর জা, আজওয়াজা। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা,
হা আলিফ জবর হা কুল্লাহা সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম মিম জের মিম ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে তো এই মিম এই তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় আমরা নাকের বাসি থেকে এই গুন্নাহটি করব মিম মিম আলিফ জবর মা মিম মা তা মিম পেশ তুম নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে তো এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব তুম বাজের বি তা লাম পেশতুল তুম বিতুল হামজাহ র জবর আর ضاد পেশ দু তুম বিতুল আরদু ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন এই নুনকে গুন্নাহ ছাড়া পড়তে হবে কারণ নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা আসছে তো এই নুনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব ওয়া মিন হামজাহ নুন জবর আ এখানে গুন্নাহ হবে কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব এইভাবে গুন্নাটি করতে হবে দেখুন আ ওয়া মিন আ ফা পেশ ফু সিন জের সি হা মিম জের হিম এই হা জজমওয়ালা মিমকে ধরবে হা মিম জের হিম ওয়া মিন আনফুসিহিম ওয়াও জবর ওয়া মিম মিম জের মিম ওয়াজিব গুন্নাহ গুন্নাহ করে পড়ব ওয়া মিম মিম আলিফ জবর মা ওয়া মিম মা লাম আলিফ জবর লা ইয়া আইন জবর ইয়া লা ইয়া লাম জবর লা মিম ওয়াও পেশ মু লা ইয়ালামু নুন জবর না নুনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো এখানে মু তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ওয়া মিম্মা লা ইয়ালামুন সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل واو زبر همزة كرا زبر وآ ইয়া জবর ইয়া তা লাম দুই পেশতুল ওয়া আয়াতুল লাম জবর লা হা পেশ হু ওয়া আয়াতুল লাহু মিম লাম পেশ মুল ওয়া আয়াতুল লাহুমুল লাম ইয়া জবর লাই লাম পেশলু লাইলু প্রিয় দর্শক এখানে এই লাই এক আলিফ টেনে লামকে সাকিন করতে হবে কারণ জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এই লিনকে মধ্যে লিন বলা হয় ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহার নুন সিন জবর নাস লাম জবর লা খ পেশ খু নাসলাখু মিম নুন জের মিন নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে তো এই নুনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে মিন হা নুন পেশ হুন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে তো নাকের বাসি থেকে গুন্না করে পড়ব মিন হুন নুন জবর না হা আলিফ জবর হা মিন হুন হা র জবর র منه النهار نسلخ منه النهار فزبر فا همزة زر إي فإي ذال ألف زبر ذا فإذا
হা মিম পেশ হুম, এই হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমওয়ালা মিম বাদ পড়ে যাবে। হা মিম পেশ হুম, মিম জ পেশ মুজ, فإذا هم লামজেরলি মিম ওয়াও পেশ মো নুন জবরনা মুজলিমুনা, মু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। فإذا هم مظلمون نسلخ منه النهار فإذا هم مظلمون। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল ইয়াসিন এর ৩৫ নং আয়াত থেকে ৩৭ নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون صدق الله العظيم।